আবার চলে আসলাম তোমাদের সাথে একটা ছোট্টখাট্টো ভিডিও নিয়ে। তো তোমাদেরকে অবশ্যই আমি লাইভে দেখিয়েছি, কিন্তু তাও ভাবলাম একটা ছোটোখাটো, সব তো লাইভে দেখাতে পারিনি, তাই একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের চুঁচুড়ার কার্তিক পুজোর ভাসান। তো এরকম রীতিমতন প্রত্যেক বছরই হয়, আর প্রত্যেক বছরই আমরা দেখতে আসছি। দেখতে পাচ্ছ এটা তোলা ফটকের, মানে আমাদের এখানে তোলা ফটক নামে একটা জায়গা আছে, সেই জায়গার এই ঠাকুরটা। তো অনেকগুলো ঠাকুর তোমাদের আমি দেখিয়েছি লাইভের মাধ্যমে, আর এখন দেখাচ্ছি আমি তোমাদের ভিডিওর মাধ্যমে। তো চলো কটা ঠাকুর তোমাদেরকে আমি দেখিয়ে দিই। আর অনেকটা রাত হয়ে গেছে, কেন জানি না বাড়িতে আসতে মনই চাইছিল না, যে না একটু দেখে যাই, একটু দেখে যাই। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা বড় মহাদেব, বিশাল বড়, তার পাশে ছোট্ট একটা কার্তিক বসে আছে। তো এরকম কিন্তু অনেক রকম রূপেই আমাদের এখানে কার্তিক ভাসান হয় বা কার্তিক ঠাকুর হয়। তো আমি ভাবলাম যে উম, তোমাদের তো সকালবেলা একটা ভিডিও দিয়েছি, সেটা হচ্ছে বাঁশবেড়িয়ার, কিন্তু আমাদের চুঁচুড়ার তো তোমাদেরকে আমি দেখাইনি। তাই ভাবলাম চুঁচুড়ার একটুখানি ভাসানটা তোমাদের সাথে শেয়ার করি। তাই এই যে দেখতে পাচ্ছ, মানে ব্যাম পার্টির তো বাজনা প্রত্যেকটা পজিশনের সামনেই ছিল। মানে এই যে এইগুলো দেখতে পাচ্ছ, সবই কিন্তু আমরা জগদ্ধাত্রী পুজোতেও ছিল। তো জগদ্ধাত্রী পুজোতে যদিও এত বেশি ছিল, এখানে কিন্তু সেরকম একটা বেশি নয়। তবুও খুব খুব আনন্দ করে সবাই আমরা দেখাশোনা করি, খুব আনন্দ হয়, খুব মজা হয়, প্রচণ্ড পরিমাণে ভিড়ও হয়। কিন্তু দেখতে পাচ্ছ কি সুন্দর লাইটিংটা, এরকম এরকম ডবল ডবল জগদ্ধাত্রী পুজোতে হয়, এগুলো যদিও সিঙ্গেল সিঙ্গেল। তাও ভাবলাম যে না, তোমরা তো মানে অনেক দেখেছো কি লম্বা লম্বা সব মেয়েরা ছেলেরা কি সুন্দরভাবে যাচ্ছে। তো আমার খুব ভালো লাগছিল। আর ওদের কাকু বারবার বলছিল বাড়ি চলো বাড়ি চলো, আমি কিন্তু আসতেই চাইছিলাম না, কারণ আমি বাড়ি এসে তো সেই আবার ঘুমিয়ে পড়তে হবে। তাই এখানে যত রাত বাড়ছে তত ঠাকুর বাড়ছে, তাই জন্য মনই চাইছে না বাড়িতে আসতে। আর আমি ভাবলাম যে বাড়িতে এসে করব কি, তার থেকে বরঞ্চ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তোমাদেরকেও দেখাই। আর লাইটিংগুলো এত সুন্দর সুন্দর লাইটিং, তোমরাও দেখতে মজা পাবে আর আমারও দেখতে ভালো লাগবে। আর কিন্তু প্রচণ্ড পায়েও ব্যথা করছিল, একবার ভাবছি চলে যাব, আর একবার ভাবছি না থাক একটু দাঁড়িয়েই যাই। এই করতে করতে কিন্তু অনেকটা রাত হয়ে গেল, তাও 1:30 বেজে গেল। তারপরে দেখছি আস্তে আস্তে ঠাকুর যেন আরো বেড়ে চলেছে, আরো বাড়ছে। কি করব, আমি এক জায়গায় জায়গা খুঁজে বসেই পড়লাম, যে না একটু বসে নি। তা দেখতে পাচ্ছ কি সুন্দর অর্কেস্ট্রা নিয়ে উঠে গেছে, অর্কেস্ট্রা বাজাতে বাজাতে যাচ্ছে। আমার এত ভালো লাগছে যে আমরা ফাংশনে অর্কেস্ট্রা দেখেছি, এরকম ভাসানে অর্কেস্ট্রা দেখেছো কি? এরকম অর্কেস্ট্রারের সাথে সাথে কি সুন্দর সুন্দর, এটা এই ঠাকুরটা, এটা নয় তারা পরেই যাচ্ছে ঠাকুরটা। এই ঠাকুরটা কিন্তু 100 বছরের ছিল, আর বিশাল আয়োজন করে এই যে ঠাকুরটা যাচ্ছে, এটা হচ্ছে 100 বছরের ঠাকুর। আর এত সুন্দর লাইটিং গুলো করেছে, তোমাদের তো সবটাই শেয়ার করলাম, আমারও ভালো লাগলো, আর আমি ভাবলাম তোমাদেরও শেয়ার করি। তো চলো এর পরে যে আবার ঠাকুরগুলো আসে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করছি। আর কি বললাম, ওই যে মন চাইলেও যেতে ইচ্ছা করছে না, যে না একটু দেখে যাই একটু, কারণ বাবার তো আবার কার্তিক বাবা সবারই সন্তান, তাই না? তাই সেই তো বাবা আসবে আবার 1 বছর পর, আর তো এবার তো আবার সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে। তো চলো, কেমন লাগলো ভিডিওটা?